নমস্কার, শ্রাবন্তী রান্নাঘরে আপনাদের সকলের স্বাগত। আপনারা সবাই ভালো আছেন তো? আজকে আমি নিরামিষি আলু পটলের রসা বানাবো। কিভাবে বানাচ্ছি আপনারা দেখুন। কড়াতে আমি রিফাইন তেল নিয়েছি। তেলটা গরম করে পটলগুলো ভেজে নেব। লবণ আর হলুদ দিয়ে পটলটা আমি ভালো করে ভেজে নেব। আমি জিরা আদাটা বেটে নেব। প্রথমে জিরাটা বেটে নিচ্ছি। জিরাটা বাটা হয়েছে, এবার আদাটা বেটে নেব। পটলটা ভালো করে ভাজা হয়ে গেছে, আলুটা ভেজে নেব। লবণ হলুদ দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি। এই যে আলুটা ভাজা হয়ে গেছে, তেলের উপরে আমি কয়েকটা 5 ফোড়ন আর জিরা নিয়ে নিয়েছি। আমার আলুটা ভাজা হয়ে গেছে। এসে আদা বাটা আর জিরা বাটাটা আমি নিয়ে নিচ্ছি। তার সাথে আমি টমেটো দিয়ে দিলাম, হলুদ আর গুঁড়া লঙ্কা দিয়ে দিলাম। এটা কষার পর আমি সামান্য জলও দিয়ে দিলাম, ভালো করে কষে নেব। আমি এতে টমেটো দিয়ে সব কিছু দিয়ে আমি ভালো করে টমেটোগুলো গালিয়ে নিচ্ছি। আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি। মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এরকম আলু পটলের সিম্পল রসা খেয়ে দেখবে, খুব ভালো লাগে। দিয়ে আমি সেই পটল আলুগুলো সবার মধ্যে দিয়ে ভালো করে এটাকে আমি কষিয়ে নেব। যত ভালো করে কষাবো তত আলু পটলের রসাটা খেতে খুব ভালো লাগবে। আলু পটলটা আমার দেখুন খুব সুন্দর ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। দিয়ে এবার আমি ঢেকে দেবো। এইভাবে আপনারা সিম্পল আলু পটলের রসাটা খেয়ে দেখবেন, গরম গরম ভাতের সঙ্গে নিরামিষি খুব ভালো লাগবে। এই যে এটা আমি এবার ভালো করে আমি ঢেকে দিচ্ছি। আমি এতে পরিমাণ মতো লবণ টবণ সব দিয়ে দিছি। এইভাবে আপনারা গরম গরম রাইস একটু যদি কেউ কষা করে রুটির সাথে, সিম্পলও খুব ভালো লাগে। সবসময় তো একরকম ভালো লাগেনি, তাই এরকম নিরামিষে সিম্পল আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। খেতে খুব আমার বাবার বাড়িতে এখন তো আমার যেখানে মারা গেছে 15 দিন ওদের ঘরে ওষুধ থাকবে। একবারই ভাত হবে, কারণ দ্বিতীয়বার আর কেউ ভাত খায় না। একবারই ভাত হবে, মুড়ি টুড়ি রুটি এইসব সূর্য ডুবের আগে রান্নাবান্না হয়ে যাবে। সেই জন্য এখানে কদিন পুরো কয়েকটা দিনই নিরামিষি খাবার হচ্ছে সকলের জন্য। পেটে এবার আমি ঢেকে দিচ্ছি, বাচ্চা বড় সবাই। আমি সে ঘাটে তুলতে হয় তো বাবার বাড়িতে, ভাই দাদা বৌদি অনেক বড় বংশ, সবার জন্য ঘাটে নতুন জামা পোশাক পরাতে হয়। এবার একই সাথে আমি বেগুনও ভাজবো। বেগুন গরম গরম ভাজা কাঁচা লঙ্কা ভেজে ভাত খেতে খুব ভালো লাগে। লবণ হলুদ দিয়ে বেগুনটাকে আমি মাখিয়ে নিচ্ছি। এখানে আলু পটলের রসাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আলু পটলের রসাটা তৈরি হয়ে গেছে, এবার বেগুন ভাজবো। রিফাইন তেলটা আমি গরম করে নিয়েছি, তারপর বেগুনগুলো সব দিয়ে দিচ্ছি। লবণ হলুদ রাখলে এটা নিরামিষ বলে তাই আমি এমনি তেলের উপরে ভাজতেছি। যদি নিরামিষ না হতো তাহলে পেঁয়াজ দিয়ে ভাজতেন, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো লাগে। এইরকমও ভেজে কাঁচা লঙ্কা ভেজে মাখিয়ে খাবেন, তাও ভালো লাগে। যেটা আমি ঢাকা দিয়ে দিয়েছি। বেগুনটা আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে, এবার যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার বেগুন আর লঙ্কাগুলো আমি নামিয়ে নেব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। আমার যদি এরকম রেসিপি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন। ভালো থাকবেন।